হাই বন্ধু, আজকে আমি সকালে আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে আমাদের এখানকার বড় একটা সবজি মার্কেট আছে ঝিঞ্জিরা বাজারে, কলকাতায়। এটা হচ্ছে বজবজ লাইনে ভিলেজ ব্রিজ স্টেশন। এখানে অনেক জায়গার থেকে সবজি নিয়ে এসে পাইকারি বিক্রি হয়। তো আজকে বিকালে আমি এই বাজারটাকে আপনাকে দেখাবো, তো এখানে কীভাবে বিক্রি হয়, মার্কেটটা কত বড়, প্রচুর লম্বা বাজার বলে এখানে। এই লম্বা বাজারে আমি গিয়ে আপনাদের এই বাজারটাকে আমি দেখাবো, পেঁয়াজের দাম কত, আলুর দাম কত চলছে, সব কিছু আর কি কলকাতায়। ঠিক আছে, তাহলে চলুন দেখে আসি, বাজারটা ঘুরেও আসি আপনাদের নিয়ে। চলে এসছি আমি বাজারের দিকে, যাচ্ছি আর কি। বাড়ির থেকে বেরিয়ে গেছি, বাজারেও ঢুকে গেছি। আমাদের বাড়ি কাছাকাছি বাজারটা। এটা অ্যাকচুয়ালি ব্রিজে বেহালার ছেড়ে গেছে ব্যারেজ ব্রিজ, ঝিঞ্জিরা বাজার। এটা কোলে মার্কেটের পরেই হচ্ছে এই মার্কেটটা আর কি, সবজি মার্কেটটা কলকাতার মধ্যে। এর নাম হচ্ছে লম্বা বাজার, সবজি বাজার, লম্বা সবজি বাজার। তাই আমি বাজারে যাচ্ছি এখন। আজ কিছু অল্প কিছু কিনবো হয়তো। অ্যাকচুয়ালি ভিডিও করার জন্যই আমি এসেছি এখানে। এই যে ভিতরে চলে আছি। এগুলো সব এখানে লুজ এবং পাইকারি দুভাবে বিক্রি হয়। এটা এই বাজারটা বসে 12টা থেকে আরম্ভ হয়ে যায়, ওই 8টা সাড়ে 8টা অবধি থাকে। ম্যাক্সিমাম 7টা অবধি গেলে ভালো পাওয়া, মিনিমাম 7টা অবধি গেলে পাওয়া যায়। 8টায় গেলে একটু কম পাওয়া যায় আর কি, কারণ কি সারাটা দিনই তো চলে বেচা কেনা। এখানে ফল পাবেন, সবজি, সমস্ত কিছুই পাল্লা হিসাবে আর কি। 5 কিলো, 2.5 কিলো, 2 কিলো, 2.5 কিলো আর 5 কিলো পাল্লা হিসাবে। হাফ পাল্লা, 1 পাল্লা, তার বেশিও নিতে পারেন, যত বেশি নেবেন। অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা এখান থেকে বাজার করে আর কি, তারপরে পাড়ায় বিক্রি করে। এতটা ভিড় তো এখানে, মোটামুটি ভালোই ভিড় থাকে, হাঁটা যায় না। তবু আমি যাচ্ছি। এই যে এখানে সব রিক্সা, সাইকেল, মাইক সব থাকে। এরপরে এই তারপর এই রাস্তাটা গিয়ে পরে আবার একটা এই একই মার্কেট আর কি, একটু ছেড়ে গিয়ে আর কি মাঝখানে একটা রাস্তা চলে গেছে এই মার্কেটে ঢোকার জন্য আর কি। রাস্তাটা যেখানে টমেটো, ভেন্ডি, তারপরে সমস্ত রকম সবজি এবং টাটকা সবজি পাইকারি রেটেই পাওয়া যায়। একমাত্র রবিবারই বসে না, আর বাদ বাকি সপ্তাহে 6 দিন বসে। সকালে একদম বসে না। অ্যাকচুয়ালি 12টার থেকে আরম্ভ হয় মার্কেটটা। আপনি এখানে আসলে অনেক সস্তাতেই বাজার করতে পারবেন। এখানে স্থানীয় লোকেরা তো এখান থেকেই বাজার করে ব্যবসা করে আর কি, পাল্লা হিসাবে নিয়ে গিয়ে। কেউ রিক্সায়, কেউ কোথাও বসে, এরকম বেচা কেনা করে। তো আজকে ভিড়টা কমই আছে। এই যে এই মার্কেটটা প্রচুর লোক হয় এবং বাড়ি বাড়ি থেকে আসে, এমনকি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আসে, তারপরে বনগাঁ থেকে ওদিকে থেকে আসে সব সবজি নিয়ে গাড়িতে করে। আমি যে রাস্তায় যাচ্ছি, যে এই সোজা গেলে একটা রাস্তা আছে, আর একটা ওখানে সমস্ত গাড়ি থাকে, টাটা ইয়ে 407 লরি, প্রচুর পরিমাণে, লাইন দাঁড়িয়ে আছে এই সবজি নিয়ে সব, আর এখানে বিক্রি করবে। এটা নদিয়া ডিস্ট্রিক্ট মাঝদিয়ার থেকে পর্যন্ত আসে, গেদে, মাঝদিয়া, শান্তিপুর, তবে এইদিকে বনগাঁ, এই রুটটা যে আছে এইদিকে আছে। আর আছে এদিকে ডায়মন্ড হারবার থেকে আসে, এইদিকে কিছু সবজি এইখানে চলে আসে। রেগুলার বাজার বসে, একমাত্র সবজিরই বাজার। এখানে কুমড়ো বিক্রি হয়, কুমড়ো বাজার এইটা। এই যে ভেন্ডি, লঙ্কা, ফল, সিজনের ফল আর কি, এগুলো বিক্রি হচ্ছে এখানে। এটা বাজারের পিছন সাইডটা।
এই ঝুড়িতে এই সব রিক্সায় করে মাল যায় এই যে ঝুড়িতে করে সব মাল এসছে এগুলো। এটা একটা মন্দির, শনি মন্দির। এটা আবার ঢুকেছি অন্য গলিতে। এই যে সমস্ত রকম সবজি রয়েছে। ভালো করে ভিডিও করতে পারছি না, মানে নিচে মানে বৃষ্টি হয়েছে তো নিচে কাদা টাইপের আর কি। আর সবজি বিক্রি করে মানে তার পাতা ডালপালাগুলো ফেলে তো, যেগুলো নিয়ে আসে আর কি ঝুড়িতে করে, সেগুলো পড়েছে। আর পাড়া দিলেই না একদম পুরো হচ্ছে আর কি, জল বেরিয়ে আসছে। এই যে এখন মোটামুটি বেশটাই টাইম হয়ে গেছে, এখন সব বন্ধ করার টাইমে এসেছি। একটু আগে আসলে ভালো হতো। তা এই জন্য যে অনেকে আছে এই যে বাসের এইগুলো দিয়ে সব বন্ধ করে দিচ্ছে দোকান, যাদের বেচা কেনা হয়েছে। এখানে তো প্রতিদিনই ভাড়া হিসাবে বিক্রি হয় আর কি, জায়গা যেগুলো আর কি মাল নিয়ে আসে ওরা এই জায়গাকে ভাড়া নেয়, ভাড়া নিয়ে বিক্রি করে। এটা হচ্ছে পাইকারি। এর পরেরটা হচ্ছে গিয়ে লুজ, খুচরো মার্কেট আর কি, খুচরো বিক্রি হয়। এখানে আমের সময় না খুব ভালো আম পাওয়া যায়। ধরুন হিমসাগর আম, এবার আমরা কিনেছি হিমসাগর 40 টাকা 50 টাকা কিলো, মানে এক পাল্লা হচ্ছে 180 টাকা কখনো, বা 160 টাকা বা 200 টাকাও গেছে। এবার পাল্লা হিসাবে নিয়েছি, আর পাল্লা হিসাবে নেওয়া হয়। এই যে ফলের মার্কেট, এখানে সমস্ত রকম ফল পাওয়া যায়। মার্কেটটা ঘুরে এসে আমি এখন বাড়ির দিকে চলে আসছি আর কি, মানে এই ফলের মার্কেটটার দিকে। ডান দিকে মেন রাস্তা, মানে বজবজ যাওয়ার রাস্তা, বজবজে। আর বাঁদিকে এই মার্কেটটা রাস্তা বরাবর চলে আসছে। একদম সামনে মানে ঝিমঝিরা মোড়টা আর কি, 3 মাথা মোড়। ডান দিকে চলে গেছে বাটার দিকে, আর ডান দিকে নয়, বাঁ দিকে চলে গেছে বাটার দিকে, ডান দিকে চলে গেছে মেটিয়া বুরুজের দিকে। এখান থেকে ভাগ হয়েছে। আপনি যদি এদিকে আসেন ট্রেনে করে আসলেও এখান থেকে আপনাদের যেতে হবে ডান দিক দিয়ে, ট্রেনে যাবে পুরো বজবজ। আর যদি বাই রোডে যাওয়া হয় তাহলে এখানে এসে ডান দিকে চলে যাবে মেটিয়া বুরুজ, বাঁ দিকে চলে যাবে একদম বজবজ বা বাটার মোড়, যেখানে যেতে চাইবেন আর কি যেতে পারবেন। এখানে গাড়ি ঘোড়া মানে বাস প্রচুর চলে আর কি, আপনি এখানে যে কোনো জায়গায় যেতে পারবেন। মানে এখান থেকে হাওড়া, শিয়ালদা ভালো যাওয়া যায়। মানে শিয়ালদা এখান থেকে 40 মিনিটের মধ্যে চলে যাওয়া যায় বাসে, 40-45 মিনিটের মধ্যে, বা তার একটু বেশি, বা 1 ঘন্টা ধরুন না, 1 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় বাসে। আর বাইকে গেলে তো একদম খুবই তাড়াতাড়ি, আধা ঘন্টা চলে যাওয়া যায়। এখান থেকে 17 কিলোমিটার, 15+ শিয়ালদা। এটা হচ্ছে ঝিঞ্জিরার মোড়টা, এই যে মোড়টা, যে মোড়টা কথা বলেছিলাম সেই মোড়টা এটা। এবার আমি চলে আসছি আমাদের রাস্তায়। এখানে 4টে রাস্তা এক জায়গায় হয়েছে, 4টে না, 1 2 3 4টে, হ্যাঁ 4টে রাস্তা এক জায়গায় হয়েছে। এই রাস্তাতে আমি আমাদের বাড়ি রাস্তা আর কি এটা। এই মিষ্টির দোকানের পাশ দিয়ে আমি চলে আসছি বাজার করে। বাজার কিছু নিইনি, এই ভিডিওটা করতেই গেছিলাম, কিন্তু এত কাদা হয়ে গেছে না বাজারটায়, বৃষ্টি হয়েছে। আর সবজির মানে ডালপালা বা বাঁধাকপি পাতাটা ফেলেছে, মানে পাড়া দেওয়া যাচ্ছে না, চিলিপ কাটছে। যেহেতু পাইকারি মার্কেট, বৃষ্টি হলে মুশকিল হয়ে যায়, কেন কি সবজিটা পড়ে থাকে অনেক, টমেটো ফেলে দেয়। এই জন্য ভিডিওটা, এই দেখুন বৃষ্টি হয়েছে বলে জল জল। হ্যাঁ এই যে বেরিয়ে আসছি, এবার আর রাস্তা ঢুকবো, গলি ঢুকে যাব। এটা দিয়ে আমি চলে যাব মার্কেট, মানে বাড়ির দিকে। তাহলে ভিডিওটা আর বাড়াবো না, কারণটা কি, এটা তো মার্কেটে শুধু ভিডিওতে করেছি, তা আপনাদের কোনো মানে অন্য জায়গায় কিছু করিনি।
এই জন্য আর বৃষ্টি হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, ক্যামেরা মানে ধরা পড়ছে না জানি না, হালকা করে বৃষ্টি হচ্ছে আর কি, কুয়াশা মতো পড়ছে গায়ে, বোঝা আছে। তাহলে এখানে রাখছি এই ভিডিওটা, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে। বাই বাই, টাটা।